ভয়াবহ ম্যাচ। হ্যাঁ ভাই, নকআউট ম্যাচ এশিয়া কাপের, অর্থাৎ সামনে রয়েছে বাংলাদেশ ভার্সেস ভাই পাকিস্তান, যাকে বলা হয় এশিয়া কাপের এক ধরনের সেমিফাইনাল। যে জিতবে তাকেই ভাই এশিয়া কাপের ফাইনালের টিকিট ধরিয়ে দেওয়া হবে এবং বলবে যাও ভারতের সাথে খেলো এবং ভারতের সাথে হেরে ভারতকে চ্যাম্পিয়ন করে তোমরা রানার্স আপ হয়ে যাও। তো কোন দলটা খেলবে ফাইনাল খেলার জন্য? পাকিস্তানের দিকে এজ বেশি নাকি ভাই বাংলাদেশের দিকে এজ বেশি? ঠিক আছে, বাংলাদেশ ব্যাক টু ব্যাক ম্যাচ খেলছে। যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়ে আসছে, সেই শ্রীলঙ্কাকে পাকিস্তানও হারিয়ে আসছে, এবং যে ভারতের কাছে বাংলাদেশ একবার হেরে গেছে এবং পাকিস্তান দুইবার হেরে গেছে। তো সিমিলার কন্ডিশনে রয়েছে দুটা টিম। যদি আমরা দুটা টিমের স্ট্রেংথ দেখি, তো ভাই বাংলাদেশের স্ট্রেংথ হচ্ছে গিয়ে বোলিং, এবং যদি আমরা পাকিস্তানের স্ট্রেংথ দেখি তো পাকিস্তানের কোনো স্ট্রেংথই নেই। না আছে ওদের ঠিকমতো বোলিং, না আছে ওদের ঠিকমতো ফিল্ডিং, না আছে ওদের ভাই ঠিকমতো ব্যাটিং। মানে তিনো ডিপার্টমেন্টই খারাপ। এর মধ্যে যদি বলো আমাকে রেটিং করতে যে কোন ডিপার্টমেন্টটা সব থেকে বেশি খারাপ, সেটা হচ্ছে কি তাদের ব্যাটিং। ইয়ার মানে কি বলবো, ইউএই, ওমান, তারপর শ্রীলঙ্কার সামনেও ভাই মানে কি বলবো, একদম জঘন্যতর ব্যাটিং নিয়ে ওরা এসেছে। এ বলতে পারো ভারতের বিপক্ষে তো ভাই করে নিয়েছিল 171। আরে ভাই এটা জড়ে বক মরে, সববার আর মরে না। ঠিক আছে, আমরা অনেকগুলো ক্যাচ ছেড়ে দিয়েছিলাম, যার দরুন ভাই ওরা এই রানটা করে নিয়েছে। ঠিক আছে, এবং তারপর দেখেছো কিভাবে গ্রুপেটা করে আমরা ভাই রানটা করে নিয়েছি, সেটা তো অন্য ব্যাপার। ঠিক আছে, তো একটু স্ট্রেংথ দেখে নেই ভাই, দুটো টিমকে আমনে সামনে রাখলে কি হতে পারে। ভাই লিটন দাস কি আসছে? আমার তো মনে হচ্ছে ভাই এই ম্যাচে লিটন দাস অবশ্যই কামব্যাক করবে, কারণ ও জানে যে ভারতের সাথে ম্যাচ খেলে অযথা ভাই নিজের শরীরটাকে নষ্ট করে লাভ নেই, বরঞ্চ আমি রেস্ট করি এবং পাকিস্তানের সামনে আসলে আমাদের কিন্তু লাভ আছে। লিটন দাস ভালো করে জানতো, এবং তাদের ক্যাপ্টেন জাকির আলী বলেছে যে আমরা ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে খেলতে চলেছি, অর্থাৎ ভারতের সাথে। হারলেও দুঃখ নেই, কিন্তু চেষ্টা করবো তাদেরকে ভালো ফাইট দেওয়ার। এবং অবশ্যই আমরা দেখি কিন্তু বাংলাদেশ ভাই পাকিস্তান থেকে ফার বেটার ফাইট দিয়েছে আমাদের, বোলিংয়ে বলছি, ব্যাটিংয়ে নয়। ঠিক আছে, তো সেই জন্য আমি কথা বলতে চলেছি যে বাংলাদেশের বোলিং ভার্সেস পাকিস্তানের ব্যাটিং। এবং আমরা কিছুদিন আগে দেখেছি ভাই ওই বাংলাদেশের বোলিংই পাকিস্তানকে ভাই 110 115 রানে অল আউট করেছে। তো সেই কনফিডেন্সটাও কিন্তু বাংলাদেশের কাছে রয়েছে। যদিও বাংলাদেশ ব্যাক টু ব্যাক ম্যাচ খেলছে, এটা একটা তাদের জন্য বড় সমস্যা, কিন্তু হতে পারে এটা ভাই তাদের একটা এনার্জির অন্য একটা পোস্টার। এবং সাইফ হোসেন যে ফর্মে রয়েছে, আমরা দেখেছি বিগত দুইটা ম্যাচ ধরে ভাই যে ব্যাটিং করছে, দানবীয় আকারে ব্যাটিং করছে, তো সেই জায়গায় কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে। এবং পাকিস্তানের তরফ থেকে তো ভাই কে ব্যাটিং করবে কিছু বোঝা যাচ্ছে না। এই মোহাম্মদ নওয়াজকে আমি দেখছি যে কিছুটা ভালো ব্যাটিং করে, আদারওয়াইজ আমি কোনো ব্যাটসম্যান মনে হয় না ভাই পাকিস্তানের যে তো ভালো ব্যাটসম্যান বলে। ঠিক আছে, একটা প্লেয়ারকে দেখি আর আমি নিজে দেখি শাহিন আফ্রিদি, এই দুইটা ব্যাটারি রয়েছে ভাই পাকিস্তানের কাছে। এবং বাংলাদেশের কাছে রয়েছে ভাই সাইফ হোসেনকে দেখেছি আমরা, লিটন কুমার দাস যদি খেলে সে রয়েছে, ইভেন ভাই তহিদ হৃদয় রয়েছে। এই তিনটা প্লেয়ারকে মানে যে ক্রু ওই ভাই এই টিমের ম্যাচ জয়ের জন্য। এবার যদি আমরা একটু আমনে সামনে করি, ভাই তানজিম হাসান সাকিব রয়েছে, ঠিক আছে, এবং তার সাথে আমরা দেখতে পাবো মুস্তাফিজুর রহমান, এবং ওপর দিক থেকে ভাই আসবে কে, সেমায়ুফ ফকর জামান। ঠিক আছে, ওরা থাকবে ওপর দিক থেকে। তো ওইগুলাকে টেকেল দেওয়ার জন্য কিন্তু ভাই মুস্তাফিজুরের দারুণ বুদ্ধি। আমরা দেখেছি ইন্ডিয়ার মতো টিমকে ভাই রান বানাতে দেয়নি, এবং পাকিস্তানের টিম তো কোথা থেকে রান বানাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে ভাই মুস্তাফিজুরের কাজটা কিন্তু হতে পারে। অর্থাৎ যদি বাংলাদেশ প্রথম ব্যাটিং করে পাগলামি যদি করার চেষ্টা করে যে 200 বানাবো যেরকম শ্রীলঙ্কা করেছে, তাহলে 130 করতে পারবে না। আর যদিও ভাবে যে 170 180 বানাবো, তাহলে ডেফিনেটলি হয়তো 200 করতে পারে। ঠিক আছে, তো পাগলামি না করে যদি ভাই সেটিং করে বুদ্ধি করে বাংলাদেশ খেলে প্রথম ব্যাটিং করলেও, আর যদি বোর্ডে 170 লাগিয়ে দেয়, বলে দিচ্ছি এই ভাই পাকিস্তানের দ্বারা জিন্দেগিতেও চেঞ্জ হবে না। ঠিক আছে, এই পরকে ওরা পারবেই না ভাই। ঠিক আছে, তো সেই জন্য আমি বলছি বাংলাদেশকে একটু ভাই মেন্টালি এবং ফিজিক্যালি একটু ফ্রেশ হয়ে খেলতে হবে এবং বুদ্ধি লাগিয়ে খেলতে হবে। ঠিক আছে, সবসময় খালি হিটিং করলে চলবে না। আজকেও দেখেছি আমরা শুধু হিটিং করেই মনে হচ্ছে ভাই ইন্ডিয়ার কাছে চলে যাবে, এবং একের পর এক ভাই উইকেট ওরা হারিয়েছে। বুদ্ধিমত্তার সাথে এবং যদি ভালো বোলিং করতে পারে, অবশ্যই পাকিস্তানকে ভাই ধরতে পারবে। এবং পাকিস্তানের স্ট্রেংথ হচ্ছে কি তাদের মিডিল অর্ডারের ভাই আননোন ব্যাটসম্যান, অর্থাৎ কখন কে এসে কি না করে দেয় কোনো কিছু বোঝা যাচ্ছে না। ওরা একটা আমার কি বলবো আনএক্সপেক্টেড টিম। এবং শাহিন আফ্রিদি দেখেছি গত ম্যাচে ভালো বোলিং করেছে, হারিস রুফ ভালো বোলিং করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ওপেনারের কাছে একটা থ্রেট হতে পারে ভাই শাহিন আফ্রিদি। কিন্তু যেই ফর্মে সাইফ হোসেন রয়েছে, ইভেন আমি বলবো যে বাকি ব্যাটসম্যানগুলো রয়েছে, ভাই মনে হচ্ছে শাহিন আফ্রিদিকে ওরাও ভাই কুটানো দেবে। ঠিক আছে, তো যাই হোক দেখার বিষয় যে ভাই এই ম্যাচও কি হয়। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে বলবে। ভাই বাংলাদেশের এই দুরন্তর টিম কি পারবে পাকিস্তানের এই কি বলবো একদম ফালতু একটা টিমকে হারাতে? আমার তো মনে হয় ভাই পারবে। ঠিক আছে, যদিও দেখো এই ম্যাচে আমি কাউকে সাপোর্ট বিশেষ করছি না, কিন্তু আমি চাইছি যে ভাই পাকিস্তান আমাদের সামনে আর না আসুক, কারণ
হচ্ছে গিয়ে যে ভাই এই টিমটাকে মারতে 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 এত অবস্থা বাজে করেছে না, আর ইচ্ছে করে না। আর ওরা আসে, ওরা অ্যাকসেপ্ট করে না যে ভাই, ওরা বলবে কি দেখো T20-তে ভাই এজ এ গিভেন ডে যে কোনো টিমই চ্যাম্পিয়ন হতে পারে, তাই আমি কোনো টিমকে ছোটও বলি না, কোনো টিমকে বড়ও বলি না। মানে ওরা বলতে চায় না যে ভাই ওরা টিমটা বেশি ভালো না, এটা ওরা স্বীকার করতে চায় না। বা ভারত অনেক ভালো টিম, ওটাও স্বীকার করতে চায় না। ওরা জানে কিন্তু ওটা, কিন্তু ওরা স্বীকার করতে চায় না। ইভেন আমরা দেখি যে বাংলাদেশ কিন্তু স্বীকার করেছে ভারত কিন্তু ভাই ওয়ার্ল্ড ক্লাস টিম, ওদের সামনে খেলাটাই ওটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে ভাই, ফাইট দেওয়াটা অনেক বড় ব্যাপার। তো সেটা কিন্তু বাংলাদেশ এডমিট করেছে। ভালো লাগলো আজকে আমার বাংলাদেশের ক্যাপ্টেনের মুখ থেকে এই কথাগুলো শুনে। কিন্তু আমরা তো জানি সালমান আলী আগা ভাই অ্যাটিটিউড থাকবে তুঙ্গে, ওরা কি না কি করবে। ঠিক আছে ভাই, নাটক করতে পারে মাঠে, চিঠি লিখতে পারে ভাই আইসিসিকে, কোনো লাভ হয় না যদিও, লাভের লাভ, তারপর ওরা ওইগুলো করতে পারে, কিন্তু করে কিছু তো হয় না। এবং অবশেষে আমরা কি দেখি যে ওই ভাই যেখানের জায়গায় সেখানের পড়ে আছে। এবং আমি মনে হচ্ছে কালকে ভাই আমরা পেয়ে যাব দুইটা ফাইনালিস্টকে। ঠিক আছে, এবং তোমাদের মতামত কি অবশ্যই কমেন্টে বলবে যে কোন দুইটা টিম হতে চলেছে ভাই এই বছরের ফাইনালিস্ট। একটা তো ভারত, সাথে কে, বাংলাদেশ নাকি পাকিস্তান, অবশ্যই কমেন্টে বলে দেবে। এবং ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানা আছে তোমাদের? ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং সাথে ভাই সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। আর বেল আইকন তো দাবাতেই হবে। কেন? কারণ আমরা লাইভ আসছি ভাই, প্রত্যেকটা ম্যাচের পর আমরা লাইভ আসছি, এবং তোমাদের কমেন্টগুলো কিন্তু আমরা প্রত্যেকের কমেন্ট নিচ্ছি যে কে কি বলছো, কাদের কি উদ্দেশ্য রয়েছে, কি বলতে চাও, সবগুলো কিন্তু আমরা ফলো করে রাখি। ঠিক আছে, তো সেই জন্য অবশ্যই নোটিফিকেশনটা বানানো খুবই উচিত। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে অথবা লাইভে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।